আমার অনেক সুন্দর লাগতেছে আজকে আমাদের বিজয়ের দিন। আমরা অনেক দিন পরে এখানে বাহিরে বের হতে পেরেছি, আমাদের আতঙ্কটা কেটেছে এবং এখানে আমরা অনেক উল্লাস করব। আচ্ছা, তুমি আগামীর বাংলাদেশ কেমন চাচ্ছ? আগামীর বাংলাদেশ অনেক স্বাধীন হবে, ছাত্ররা এটা দেশ চালানোর জন্য উপযুক্ত হয়ে পড়েছে আগের চেয়ে। হ্যাঁ, সেনাবাহিনীর হাতে যাবে, তারপরে সৎ মানুষের হাতে যাবে, এভাবেই করে হবে। দেশ আর এখন কোনো আইনে এখন নেই, এখন সব কিছুর মধ্যে বৈষম্যময় থাকবে না কিছুই। ওকে, থ্যাংক ইউ। আপনি নিতে পারেন না, আমি প্রোটেস্ট করছি, এটা আমার অধিকার ছিল। এরপরে কোনো কথা বলার সময় নেই, এরপরে কোনো কথা বলার সময় নেই। আপনি আরেকজনকে দিয়ে দিলেন, এটা আমি কোথায় রাখবেন সেটা আমি বুঝবো, আপনি কথা বলার সময় নেই। তাহলে আপনি এক্সকিউজ করার সময় নেই, আপনাকে আপনি পারলে হেল্প করবেন না, সেটাই তো বলছি। হেল্প করে এটা সব সামনে থাকে, কিছু নিয়ে আসেন। অবশ্যই নিয়ে ভাই একটু কথা বলি আপনার সাথে। এগুলো কি আপনি ওই যে মানুষ নিয়ে যাচ্ছে এগুলো? অ্যাকচুয়ালি এটা ঠিক না, মানুষ পাঁচটা যে নিচ্ছে এগুলো তো গভর্নমেন্টের না, সবার এগুলো স্টুডেন্ট হোক যে হোক এগুলো নেওয়ার কারো অধিকার নাই। আমরা এটা সব মিলে আসছি যেন কোনো কিছু ক্ষয়ক্ষতি না হয়। কে পারতেছে, এই দেখেন পাখা, একটা হাত পাখা না, এটা হচ্ছে ঝুলুনো পাখা, সে নিয়ে যাচ্ছে। দেখেন এগুলো প্রিন্টারের জিনিস, এই ব্যাগে দেখেন এগুলো ল্যাপটপের জিনিসপত্র, দেখেন এগুলো ফাইলপত্র, এগুলো কি নেওয়ার জিনিস? এগুলো ইলিগাল। একটা এগুলো কি নেওয়া ওনার কি করবে? অ্যাকচুয়ালি এটা গভর্নমেন্টের জিনিস না, সবার। তো আমরা চাচ্ছি যে সর্বোচ্চ চেষ্টা করছি কেউ যেন না নেওয়া হয়, কারণ এটা সবার জন্য, এটা লুটপাটের জন্য না। একটা সমস্যা হয়েছে, এটা যেন মানুষ ভালোভাবে সমান করতে পারে। তো এখানে এসে হরিলুট করবে, তা আমাদের জন্য পসিবিলিটি না। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আচ্ছা বন্ধুরা, দেখতেই পেলেন এখানে অনেকে অনেক কিছু নিয়ে যাচ্ছিল। এই ভাই এগুলো এখানে রেখে দিচ্ছে যে এগুলো রাষ্ট্রীয় সম্পদ, এগুলো আসলে নেওয়া ঠিক না। এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে, চেহার হাবিজাবি অনেক কিছু, যে যা পারতিছে নিয়ে চলে যাচ্ছে। এগুলো তো আসলে আবার জনগণের টাকা দিয়ে আবার এই রাষ্ট্র কিনবে। তো আসলে এই জিনিসগুলো তো নেওয়া ঠিক না। উনি যে প্রতিবাদটা করছে, এটা আসলে সবারই এই প্রতিবাদটা করা উচিত, যে রাষ্ট্রীয় সম্পদ এই জিনিসগুলো আসলে নেওয়া ঠিক না। রাষ্ট্রীয় সম্পদ এটা রক্ষণাবেক্ষণ দায়িত্ব করা আমাদের, সবাই আমরা হেফাজতে রাখার চেষ্টা করি, সাধারণ জনগণ মিলে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে দেখতেই পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ এখানে, কেউ দেখতে আসছে, কেউ লুটপাট করার জন্য আসছে। তো এই হলো পরিস্থিতি। এইটা আসলে রাষ্ট্রীয় সম্পদ, এটা জনগণের সম্পদ, এইভাবে আসলে নেওয়া উচিত না। তো যারা এটার বাধা দিচ্ছে, আমরা তারা মনে করি যে আসলে সঠিক কাজটাই করতেছে, যে এগুলো তো জনগণের সম্পদ, এইভাবে নেওয়া ঠিক না এই জিনিসগুলো। এই যে দেখতে পাচ্ছেন সামান্য একটা জিনিস, এটা নিয়ে কি হবে? কিন্তু যে যেভাবে পারতিছে, কিছু মানুষ আসছেই লুটপাট করার জন্য। এই হলো পরিস্থিতি এখানকার। এখানে আমি দেখতে পাচ্ছি আরও কিছু লোক এখানে বসে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা হলো গিয়া প্রধানমন্ত্রীর কার্যালয়। এই কার্যালয়ে সাধারণ মানুষের ঢোকার ক্ষমতা ছিল না। এই কার্যালয় আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে, শেখ হাসিনা মুক্ত হয়েছে। এই কার্যালয় মানুষের বাক স্বাধীনতা মুক্ত হয়েছে। তো এই কার্যালয় থেকে অনেকে ভাঙচুর করতেছে, মালামাল নিয়ে যাচ্ছে। তাই সবার কাছে অনুরোধ রইল, এটা জাতীয় সম্পদ, এই সম্পদ আমাদেরই, এই সম্পদ আমাদের সকলকে রক্ষা করতে হবে। তা আসুন, কেউ হরিলুট করবেন না, কেউ ভাঙচুর করবেন না। যার যার অবস্থান থেকে দেশের জন্য এগিয়ে আসেন, দেশের মানুষের পাশে দাঁড়ান। ভাই এগুলো কি? এগুলো বই। এটা কি আপনি নিয়ে যাবেন? নিয়ে যাব, এটা স্মরণীয় হয়ে থাকবে যে আমাদের দেশে একজন স্বৈরাচার ছিল, তার পতনের পরে আমরা এখানে এসেছি। আসার পরে আমরা এটা স্মৃতি হিসাবে রাখতে চাই যে আমরা 2024-এ স্বাধীনতা দেখেছি, যেটা হলো ছাত্রদের স্বাধীনতা, ছাত্র সমাজ। আচ্ছা, এটা তো দেশের সম্পদ। এখন এই যে আপনি এই জিনিসটা নিয়ে যাচ্ছেন, এটা কি আসলে ঠিক? এই যে অনেকে অনেক কিছু নিয়ে যাচ্ছে, না এটা আসলে ঠিক না। কিন্তু আমি আমার থেকে দেখছি যে বিবেকে, যে আসলে আমি একটা বই নিতে পারি, যেটা হলো বইটা নিয়ে হয়তো আমার ঘরে সাজা থাকবে, সেটা আমার পরজন্মে যারা ছেলে মেয়ে আসবে তারা দেখতে পাবে যে আমি গেছিলাম। বই পড়ার জিনিস, এটা তো আপনার ঠিক না, আপনি এটা নিতে পারেন না। এক্সকিউজ মি, এটা আপনার জন্য লিগ্যাল না, এটা গভর্নমেন্টের জিনিস, সবার। আপনি নেওয়ার কোনো অধিকার না ভাইয়া। তো এখানে আমরা রাখবো, এখানে আসেন, আপনি একটু বইগুলো রাখেন, এটা রাখেন একটু।
আচ্ছা যাই হোক, উনি নিয়ে চলে যেতে চাচ্ছে, আর একজন ওনাকে বাধা দিচ্ছে। উনি বলতেছে স্মৃতি হিসেবে রাখতে চাচ্ছে। ক্যালেন্ডার এই যে নিয়ে যাচ্ছেন গণভবন থেকে, এটা নিয়ে কিছু হবে আপনার? না। হ্যাঁ, আচ্ছা, উনি কথা বলতে চাচ্ছে না। সারা বাংলাদেশ আজ পর্যন্ত যা করলেন, আমি ৭১-এর শিশি, আমি স্বাধীনতার কিছু পেয়েছি। আজকে দেখছি ২৪-এর স্বাধীনতা। ৭১ থেকে এই ২৪-এর যে স্বাধীনতা পেলাম, আপনারাও এর স্বাদ পেয়েছেন হারে হারে। তার জ্ঞান বুদ্ধি কোনো কিছুই আপনাদেরকে দিতে হবে না। আপনাদের ভিতরে এইটা হজম করেছেন বলেই আজকে এই জনতার ভিড়, আজকে ২৪-এর স্বাধীনতা এনেছেন। স্বাধীনতায় আপনারা একটা পলিটিক্স যে ভাষা ব্যবহার করেন সারা দুনিয়া জোড়াতে, সেই পলিটিক্সেরও আবিধানিক অর্থে যেভাবে আপনারা দেশ চালান, তার পরিণতি, তার ফলাফল এখানে। আমি বলতে চাচ্ছি, এর পুনরাবৃত্তি যেন কোনোভাবেই না হয়। লাল সবুজের বাংলাদেশ, সবুজ সাথীর বাংলাদেশ, বিশ্বসৌধ বাংলাদেশ, বিশ্ব শান্তির প্রতীক বিশ্বসৌধ বাংলাদেশ। সকলে ভালো থাকবেন, অন্যায় থেকে বিরত থাকবেন। আগামী জেনারেশন এই মেধা দিয়ে যেখানে দেশ স্বাধীন করেছেন, এটা বজায় রাখবেন চিরকালের জন্য চলমান থেকে। ধন্যবাদ। আমি সবুজ সাথী।